লিল্লাহুম মামালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা কাদেরে কুদরতু দারি হর সে খাহি আকোনি মুর্দা রাজা হাম তো বখশে জিন্দা রাবে জাকোনি হর কি রাখা হি তো ইজ্জত মি দেহি हर के राखा ही तो जिल्लत मी देही আমার আল্লাহ মহা ক্ষমতাধর আল্লাহ যিনি হলেন মামালিকাল মুলক মহা বাদশার বাদশাহ আল্লাহ বলেন আমি যখন কাউকে ক্ষমতা দিতে চাই তখন তাকে আমি ক্ষমতা দিয়ে দেই আমি যখন ক্ষমতার থেকে কাউরে নামায়া দেই সকাল বেলার প্রধানমন্ত্রী বিকাল হতে হতে ফকির বেশে পরদেশে পরবাসী হয়ে যায় তাহলে কি শালিম মানুষই মুসলমান না আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবাই কি মুসলমান সবাই বলেন কি চন্দ্র মুসলমান সূর্য মুসলমান কারণ তারা ইসলাম মেনে চলে ইসলামের সঠিক ডেফিনিশনটা আজকে শুনে যান ইসলামের সংজ্ঞা কি স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য যে চলার ব্যবস্থা চলার বিধান এটার নাম হলো ইসলাম বলেন স্রষ্টার পক্ষ থেকে কার পক্ষ থেকে সবাই বলেন স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য চলার বিধান এর নাম হলো ইসলাম তাহলে ইসলাম দিয়েছে আল্লাহ সূর্যকে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধরার রাতের ক্ষমতা নাই দিনকে ধরার আল্লাহ বলেন আমি যার জন্য যেই পথ দিয়েছি সবাই আমার দেখানো ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله الأحد الصمد لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا شبه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم والفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا
منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتدى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا صدق الله مولانا العظيم. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا وتعظيما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি শামসুল হক আরিফি সাহেব, মঞ্চপুষ্ট হযরত উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, তোলাবায়ে আজিজ, আমার সামনে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মুরব্বিন কিরাম, প্রাণ প্রিয় তরুণ যুবক কিশোরেরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, অত্র বাজারের ব্যবসায়ী ভাইরা, প্রিয় ঢাকাবাসী, সর্বপ্রথম আমরা সেই মহান রবের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহামনিব দয়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই জান্নাতের বাগানের ফুল হয়ে ফোটার সুযোগ দিলেন। সেই মহান রবের দরবারে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো মহব্বত এবং ভালোবাসা মিশ্রিত করে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত শান্তির দূত এই বিশ্ব সভার সভাপতি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন শাফি মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত সৈয়দুস সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া বারাক ওয়া সাল্লাম। মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই অত্র মাহফিল কমিটিকে, যারা কষ্ট করে আজকের এমন এক সুন্দর আয়োজন করেছেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মাইকিং করে, লাইটিং করে আমাদের আপ্যায়ন করে আমাদের আনোয়ার ভাই যেভাবে আমাদের আপ্যায়ন করালেন, আরও তার সহযোগী যারাই
এই মাহফিলের সহযোগিতা করেছেন। আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলের জন্য এই মাহফিলখানাকে নাজাত এবং হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। আপনারা দোয়া করুন আল্লাহ যেন সহি করে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বর্তমান সময়োপযোগী আমাদের প্রয়োজনীয় জরুরি কথাগুলো যেন আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেন। বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাইরা আমার, আমরা যে মজলিসে বসেছি এই মজলিস খানা হলো আল্লাহর মজলিস। যেটা বলেন কার মজলিস? যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। এই মজলিস খানা কোনো সাধারণ মজলিস থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم مجالس القرآن مجالس الله। কোরআনের মজলিস কোনো সাধারণ মজলিস নয়। আল্লাহর কোরআন থেকে যেই মজলিস আলোচনা হয় ওই মজলিসখানা স্বয়ং কোরআনুল কারীমের মালিক আল্লাহ রব্বুল আলামিনের নিজের মজলিস হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। अगर खाही हम नशीनी बाखुदा, अगर खाही हम नशीनी बाखुदा गो नशीनत दर हुजूरे आउलिया। কবি বলতেছেন, দুনিয়ায় থেকে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে বসতে চাও, খোদার মজলিসে বসতে চাও, তাহলে যেখানে ওলি আল্লাহরা আসেন, আলেম ওলামারা আসেন, নেককার মানুষরা একত্রিত হয়, ওই মজলিসগুলোতে বসিয়া যাও। ওই মজলিসগুলোই স্বয়ং আল্লাহর মজলিস হইয়া যায়। আর এই আল্লাহর কোরআনের আহ্বান কোনো মানুষের আহ্বান নয়, এই আহ্বান হলো আল্লাহর আহ্বান। যারা বলেন কার আহ্বান? এই ডাক কার ডাক? অতএব আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি নাই? এখনো রাস্তাঘাটে দোকানে যারাই আছেন, আমি বলবো এক মুহূর্তের জন্য আপনাদের সব কাজ এই মুহূর্তে বন্ধ করে দেন। দোকানদারি তো সারাদিনই করেছেন, আসেন জান্নাতের কিছু সওদা নিয়ে যান, জান্নাতের কিছু ফল আহরণ করেন, ঠিক কিনা? আসেন, অন্তর তো মরিচিকা পড়ে গেছে গুনাহ করতে করতে। হৃদয়ের জানালা দরজা খুলে সবাই কোরআনের মাহফিলে বসেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই দিলে তোমার কোরআনের নূর দিয়ে ভর্তি করে দাও। বলেন আমিন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। যুবকরা বলো আমার সঙ্গে, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তারি প্রেমে কেন তুমি, তারি প্রেমে কেন তুমি সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ঠিক না? আল্লাহর ডাকে সাড়া দাও, কোরআনের ডাকে সাড়া দাও। আজকে যদি তুমি আল্লাহর ডাকে সাড়া দাও, তুমি যখন আল্লাহরে ডাক দিবা, আল্লাহ কয় বান্দারে তুমি যদি আমার ডাকে সাড়া দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। কথা ঠিক কিনা? এজন্য আসো, আজকে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এই মাহফিলে এসে কোরআনের কথাগুলো শুনতেছে, এরা কোরআনের কথা শুনতেছে না শুধু, এরা প্রতিটা শ্বাস প্রশ্বাসে জান্নাতের মধ্যে তারা এক একটা জান্নাতি গাছ রোপণ করে ফেলতেছে। সুনানে তিরমিজির মধ্যে হাদিস আসছে,
قال رسول الله صلى الله عليه وسلم إذا قال العبد سبحان الله বরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যখন কোন বান্দা একবার মুখ দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহ, সাথে সাথে জান্নাতের মধ্যে একটা বিশাল খেজুরের গাছ আল্লাহ রোপণ করে দেয়। আল্লাহ জান্নাতে যাওয়ার পর আপনাদের এই জান্নাতের ফল খেতে দিবে। কি বলে খেতে দিবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সেটা উল্লেখ করেছেন। আল্লাহ সেদিন বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়াবিল খালিয়া। ও বান্দা, মনে কি নাই ওই বেয়ারা বাজার ময়দানে কোরআনের মাহফিলে বসে আকরামুজ্জামান ফারুক হিসাব আলোচনা করতেছিলেন, আর উলামা ইকরাম কথা বলতেছিলেন। তোমরা ওই মজলিসে দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিলা। আমি তোমাদের জন্য জান্নাতের বাড়িতে ফলের গাছ রোপণ করে রেখেছি। আজকে সেই তোমার লাগানো গাছের ফল তুমি আনন্দ সহকারে তৃপ্তি সহকারে ভক্ষণ করো। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাদের শারাবান তাহুরা পান করাবে। আজকে যারা দৌড়াদৌড়ি করো, হাঁটাহাঁটি করো, আসো জান্নাতি ফল সংগ্রহ করে যাও, জান্নাতের কিছু গাছ লাগায় যাও। কয়দিন দুনিয়ায় থাকবা? দেখতে দেখতে সময় চলে যাবে। সহিহ বুখারীতে হাদিস আসছে, ইদা আসবাতা ফালা তানতাজিরিল মাসা। যখন তুমি সকাল করো, সন্ধ্যার তুমি আশা করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। যখন তুমি সন্ধ্যা করবা, সকালের আশা করিও না, ইন্তজার করিও না। হতে পারে সকাল হওয়ার আগেই তোমার কবরের বাড়ি রওনা হতে হবে। ঠিক না? কিসের মায়ায়, কিসের ধোকায় আজকে তোমরা ঘোরাফেরা করো? আসো, কত ভাইয়েরা বসে গেছে, এলাকার অনেক ভাইয়েরা এখনো আশেপাশে আছেন। আপনারা মেহেরবানি করে বসে যান। দেখুন দূর দূরান্ত থেকে কত মানুষ এখানে এসেছে, আর আপনারা বাড়ির পাশে জান্নাতের বাগান থেকে ফল নিতে পারবেন না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? ঠিক কি না? এজন্য দেরি নয়, আসো কোরআনের মাহফিলে আসো। মরণ কখন আসবে কেউ আমরা জানি না। ঠিক কি না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই, এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। যেরকম ঠিক কিনা? পৃথিবীর যত স্বৈর শাসক, দুনিয়ার যত ফ্যাসিস্ট দুনিয়া এসেছে, কারো চেয়ারই স্থায়ী হয় নাই। আমরা যখন গত বছর ওয়াজ করেছি, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন আমি যুগের চাকা আমি এভাবে ঘোরাই। চাকার উপরের পাশটা নিচে যায়, নিচের পাশটা উপরে যায়। সারা জীবন কেউ ক্ষমতায় থাকে না। আল্লাহ বলে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের সুন্নত, তার বিধান শাশ্বত বিধানের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ঠিক না? বাইরে আমার আল্লাহর কোরআন যে মহাসত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাইরে আমার গত বছর ওয়াদের মধ্যে যখন আমরা আয়াত পড়ে পড়ে ওয়াজ করতাম, নমরুদ ফেরাউনের ঘটনা বলতাম, ওই আবু জাহালদের কথা বলতাম, তখন মানুষ মনে করত হুজুর এরকম গাই গপ্প বলেই থাকে। ঠিক কিনা বলেন?
এখন আল্লাহ আমাদের বাস্তব চোখে দেখালো আল্লাহ যে সব ক্ষমতার মালিক, এটা আমরা আজকে বাস্তব চাক্ষুষ দেখে নিয়েছি। কথা ঠিক কিনা? অনেকে বলবেন অমক এ করছে, তমক এ করছে, অমক দল আমার চেয়ার থেকে নামিয়ে দিয়েছে, অমক দলকে নিষিদ্ধ করি তাহলে আমার চেয়ার টিকে যাবে। ঠিক না বলেন? অমক দলকে নিষিদ্ধ করলে পরায় আমার চেয়ারটা সেভ হয়ে যাবে। কিন্তু তুমি জানো না তোমার চেয়ার কে নিছে, তুমি জানো না। তুমি সূরা আল ইমরান পড়ে দেখো নাই, কুলিল্লাহুম মামালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা কাদেরে কুদরতু দারি হর সে খাহি আকোনি মুর্দা রাজা হাম তো বখশে জিন্দা রাবে জাকোনি হর কি রাখা হি তো ইজ্জত মি দেহি हर के राखा ही तो जिल्लत मी देही। আমার আল্লাহ মহা ক্ষমতাধর আল্লাহ, যিনি হলেন মামালিকাল মুলক, মহা বাদশার বাদশাহ। আল্লাহ বলেন আমি যখন কাউকে ক্ষমতা দিতে চাই তখন তাকে আমি ক্ষমতা দিয়ে দেই, আমি যখন ক্ষমতার থেকে কাউরে নামায়া দেই। সকাল বেলার প্রধানমন্ত্রী বিকাল হতে হতে ফকির বেশে পরদেশে পরবাসী হয়ে যায়। ওই আল্লাহকে ভয় করো। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক কে? ও আমার ভাই, এই জমিনের মালিক কোন রাজা নয়, বাদশা নয়, কোন কেউ নয়। এই জমিনের মালিক হলেন আমার আল্লাহ। জমিনের মালিক কে? ও আমার ভাইরা, যেই বাড়িতে আপনি আছেন, এক সময় আপনার দাদা বলতো এই বাড়ি আমার, বলতো না আমার বাড়ি, আমার দোকান, আমার জমি, আমার ক্ষমতা। দাদা চলে গেল, বাবা বলে আমার বাড়ি, আমার দোকান, আমার ভিটা, আমার জমি। দাদার খবর নাই, বাবা চলে গেল। এখন আমরা বলতেছি আমার বাড়ি, আমার ভিটা, আমার জায়গা, আমার দোকান, আমি এক সময় থাকবো না। বোঝা গেল আমার বলতে কিছু নাই, সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? ও আমার ভাইয়েরা, ভালো করে মনে রাখেন, 1 ইঞ্চি জমিন তৈরি করার ক্ষমতা সারা পৃথিবীর সমস্ত নেতা নেত্রী রাজা বাদশার আছে। এই জমিন আল্লাহর, এই জমিনের মহারাজা হলেন আল্লাহ। আপনারা জানেন ভাড়াটিয়া মালিকের বাড়িতে থাকে, যতদিন তার শর্ত মেনে তার মর্জি মুআফিক থাকে থাকতে পারে। যেদিন বাড়িওয়ালা ভাড়াটিয়াকে তাড়াইয়া দিবে আর তার থাকার সুযোগ নাই, মনে রাখবেন এই জমিনের একজন মহান মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। যতদিন আমাদের রাখবে ততদিন আমরা থাকতে পারবো। যখন আল্লাহ সরাইয়া দিবে, আমেরিকা হোক আর ভারত হোক আর যত লীগ হোক, কেউ আমার ক্ষমতায় রাখতে পারবে না। ও আমার ভাইয়েরা, ভালো করে মনে রাখেন, এই জমিন আল্লাহর। আল্লাহ বলে আমি যখন যাকে ইচ্ছা জমিনের ক্ষমতা দান করি। আপনাদের সামনে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতখানা নাজিল কখন হয়েছিল? তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, জিলালিল কোরআন সহ সমস্ত তাফসির গ্রন্থে এই আয়াতটা নাজিল হওয়ার ব্যাপারে যে শানে নুজুল এসেছে। শানে নুজুলটা হলো আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন কলেমার দাওয়াত দিলেন, একদল গরিব অসহায় মুসলমান যারা সমাজের মধ্যে ছিল সবচেয়ে দুর্বল, টাকা পয়সা কম, সমাজে তাদের প্রতিপত্তি ছিল না, এই ধরনের বিলালের মতো মানুষ, খাব্বাবের মতো মানুষ, এরকম অসহায় মানুষগুলো রসুলের সাথে ছিল। ভাইয়ের আমার, আল্লাহ রসুলের সাথে এই গরিব সাহাবায়ে কিরাম, অসহায় সাহাবায়ে কিরাম ছিলেন। তারা যখন বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণের শিকার হতে লাগলেন,
তখন এই সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা আর কতদিন এই নির্যাতন নিষ্পেষণ সইব? আমাদের কি সুদিন আসবে না? আমরা কি কোনো দিন এই বিপদ থেকে, এই সমস্যা থেকে, এদের নির্যাতনের হাত থেকে আমরা কি রেহাই পাবো না? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন, হে আমার হাবিব, এদেরকে জানায় দাও আমি এদের সঙ্গে ওয়াদা করেছি, পৃথিবীতে যারা ঈমানের পথ অবলম্বন করেছে, যারাই নেক আমল করেছে, আজ হোক আর কাল হোক, এই দুর্বল মুমিনদের হাতেই আমি এই দেশের খেলাফত, এই জমিনের কর্তৃত্ব আমি তাদের হাতে দিয়ে দিয়েছি। ভাইয়ের আমার, আপনারা জানেন যেই নবীকে মক্কার জমিন থেকে রাতের আধারে আহারে কত গোপনে তাকে ওই এলাকা ছাড়া লেগেছে, কয়েকটা বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আরবের কর্তৃত্ব, নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের হাতে, সাহাবায়ে কেরামের হাতে দিয়েছে। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেন, তাদেরকে সান্ত্বনা দেন, ও গরিব অসহায় মুসলমানেরা, ও আল্লাহর নবীর সাথীরা, তোমরা ওদের বড় বড় নেতাদের দেখে ভয় পাও না, ওই সমস্ত জালেমদের রক্তচক্ষু দেখে তোমরা ভয় পেও না। এই রাজত্বের মালিক কোনো মানুষ নয়, রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আমি যখন ইচ্ছা করি তখন তারই রাজত্ব দান করি। যত বড় সন্ত্রাসী হও না কেন, আমি যখন চেয়ার থেকে সরাইয়া দেই কেউ রাখতে পারে না, ঠিক না? আল্লাহ তখন নাযিল করলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনের কর্তৃত্ব দান করবে, এই জমিনের ক্ষমতা, রাজত্ব আল্লাহ এই ঈমানদারদের দান করবে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা। আপনারা মনে করেন এই দুর্বল অসহায়, আরে এদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমতা দেবে কিনা? আল্লাহ কয় না না, আমি ওই বিলালের মতো গরিব মানুষ, গোলাপ মানুষ, খাব্বাব খুবাইবদের মতো অসহায় মানুষদের হাতেই আমি গোটা আরবের ক্ষমতা দান করব। ওই ওমর আবু বকরের মতো মুসলমানের হাতেই সারা পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব আমি এক সময় দান করব। ঠিক কিনা? সেটা বাস্তবে হয়েছিল কিনা? আল্লাহর ওয়াদা কি সত্য হয়েছে? আল্লাহ বলেন, আমি ওয়াদা করতেছি, যারা এই সত্য পথ অবলম্বন করবা, হকের রাস্তায় চলবা, আমি তোমাদের জমিনের কর্তৃত্ব দান করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাক এই ঈমানদারদেরকে, নবীদের সাহাবায়ে কেরামকে, তাদের অনুসারীদেরকে আল্লাহ পাক এই জমিনের কর্তৃত্ব দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দিন, যেটা আল্লাহ পাক তাদের জন্য পছন্দ করেছেন, এটাকে কি করবেন? স্থায়ী করে দিবেন, শক্তিশালী করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ তাদের এই ভীতিকে এক সময় আরে নিরাপত্তা দিয়া পরিবর্তন করে দিবে। এক সময় ওয়াজ মাহফিলে বসলে ওয়াজ যারা দিত তারা নিরাপত্তাহীনতায় ভুগত, যেরকম ঠিক কিনা? কখন কারে ওয়াজ মাহফিল দেওয়ার অপরাধে ধরে নিয়ে যায়, যারা ওয়াজ করত তারা ওয়াজের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগত, কখন কে সে মাইকটা টান দিয়ে নিয়ে যায়, যেরকম ঠিক কিনা? শ্রোতারা চিন্তা করত, না জানি কোখান থেকে কিভাবে হামলা মামলার শিকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, বেশি দিন এই ভয়ভীতি সন্ত্রাসের সুযোগ আমি দেব না, আমি এটাকে বদল করে মিন খাউফিহিম আমনা, এই ভীতিকে তাদের আমান দিয়া তাদের নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দিব। ও আমার মুসলমান ভাই বোনেরা, এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই দ্বীনকে মনোনীত করেছেন,
আল্লাহ বলেন আমি এই দিনকে তোমাদের জন্য মনোনীত করেছি। আসেন সেই দিনের ব্যাপারে আমরা জেনে নেই দিনটা কোন দিন। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র দিন হলো, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক কি না? ও আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আমিন সব কথা আমাদের পরিষ্কার করে বলেছেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ তালাশ করে, খোঁজ করে, আল্লাহর এই ইসলাম ছাড়া, এই দিন ছাড়া আর কোন জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা হোক সেটা ধর্মনিরপেক্ষ মতবাদ হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, অর্থাৎ ইসলাম ছাড়া যত বাদ মতবাদ, তন্ত্র মন্ত্র, আইন বিধান, কনস্টিটিউশন আছে, আল্লাহ বলে কোন কেউ যদি এর কোনটা গ্রহণ করে ফালাই ইউকবালা মিন, কশিন কালে এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই মানুষগুলো আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কথা ঠিক কি না? তাহলে আপনাদের কাছে বলতে চাই, ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই দিনটার নাম হলো দ্বীনে হক। বলেন এই দিনের নাম কি? দ্বীনে হক। আর যত দিন আছে সব দিনের নাম হলো দ্বীনে বাতিল। বলেন নাম কি? দ্বীনে বাতিল। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ আপনাদের কিছু কথা শোনাবো। কথাগুলো আনতে তো আমার পারিপার্শ্বিক কিছু কথা বলে আগে আসতে হবে, ঠিক কিনা বলেন? আগে তৈরি করতে হবে কথা বলার জায়গাটা, এজন্য একটু অপেক্ষা করেন। মাইকম্যান একটু আওয়াজটা আমার কানে দাও। মাইকম্যান কাছে আমার কানে আর একটা আওয়াজ আসতে হবে, নাহলে কানে আওয়াজ পাচ্ছি না। হর্নটা একটু ঘোরাই আমাদের দিক দাও। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাব আপনাদেরকে, যে কথাগুলো আগে বলার সুযোগ পাই না, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন একদিন আমাদের আল্লাহর কাছে উঠতে হবে কিনা? আমরা যারা বক্তা, আমাদেরকে আগে উঠানো হবে। তোমাদের দায়িত্ব ছিল, নবীদের দায়িত্ব, নবীরা যেই দাওয়াত দিয়েছিল, তোমাদের দায়িত্ব ছিল জনগণের সামনে সেই কোরআনের হক কথাগুলো বলা। তোমরা কি করেছো একদিন আমাদের আগে জবাব দিতে হবে। এজন্য কমপক্ষে আমাদের বাঁচতে দিবেন, রাজি আছেন? এজন্য কথাগুলো শোনার জন্য অনুরোধ রইল। সবাই কান খাড়া করে সমস্ত রঙিন চশমা খুলে সাদা দিলে আপনারা আমার কথাগুলো শোনেন আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি হিদায়াতের নূর দিয়ে আমার দিলকে পূর্ণ করে দাও। বলেন আমিন। তাহলে আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র ইসলাম ছাড়া আর কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সমস্ত নবীদের দিন ছিল এক। ধরে বলেন সমস্ত নবীদের দিন কি ছিল? এক ছিল। সমস্ত নবীরা ছিলেন মুসলিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন শুধু মুসলমানরা নয়, মানুষ নয়, সবাই মুসলমান। যারা বলেন সবাই মুসলমান। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বলেন, আল্লাহ মানুষেরা কি আল্লাহর দিয়া ইসলাম ছাড়া, জীবন ব্যবস্থা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোন আইন বিধান জীবন ব্যবস্থা কি খোঁজ করে? অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবাই আল্লাহর সামনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি শালি মানুষই মুসলমান
না আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবাই কি মুসলমান? সবাই বলেন কি? চন্দ্র মুসলমান, সূর্য মুসলমান, কারণ তারা ইসলাম মেনে চলে। ইসলামের সঠিক ডেফিনেশনটা আজকে শুনে যান। ইসলামের সংজ্ঞা কি? স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য যে চলার ব্যবস্থা, চলার বিধান, এটার নাম হলো ইসলাম। বলেন স্রষ্টার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? সবাই বলে স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য চলার বিধান, এর নাম হলো ইসলাম। তাহলে ইসলাম দিয়েছে আল্লাহ সূর্যকে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধরার, রাতের ক্ষমতা নাই দিনকে ধরার। আল্লাহ বলেন আমি যার জন্য যেই পথ দিয়েছি সবাই আমার দেখানো ইসলামের পর চলতেছে বলেই সবাই শান্তিতে আছে। আপনারা বলেন গ্রহগুলো যেই কক্ষপথে আল্লাহ চলতে বলেছেন, পৃথিবীর জন্য যেই কক্ষপথ দিয়েছে, ওই কক্ষপথে যদি বৃহস্পতি গ্রহ অথবা বুধ গ্রহ এসে হাজির হতো, বলেন কি এই পৃথিবী কি থাকতো? ধূমকেতুর জন্য যে চলার পথ আল্লাহ দিয়েছে, বলেন এটা সে যদি ভায়োলেট করে যদি পৃথিবীর কক্ষপথে আসতো, সব ধ্বংস হয়ে যেত। ও আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যে আইন দিয়েছে, সবাই একমাত্র আল্লাহর আইন মেনে শান্তিতে আছে, আল্লাহর বিধান মেনে সবাই শান্তিতে আছে। কথা ঠিক কিনা? মানুষের সমাজের মধ্যে কেন অশান্তি? অশান্তির একটাই কারণ, সেটা হলো এই মানুষের জন্য যে ইসলাম আল্লাহ দিয়েছে, এই মানুষ এই ইসলাম যদি মেনে নিত, তাহলে এই মানুষ সমাজের মধ্যে অন্য জায়গায় যেমন শান্তি নিরাপত্তা বিরাজ করে, এই দুনিয়ার মানব সমাজের মধ্যে শান্তি নিরাপত্তা বিরাজ করত। কথা কি বুঝে আসছে? তাহলে বোঝা গেল সবাই ইসলাম মেনে শান্তিতে আছে, শুধুমাত্র আমরা মানব জাতি ইসলামকে না মানার কারণে সব জায়গায় অশান্তির আগুন জ্বলতেছে। যারা বলেন ঠিক কিনা? সব জায়গায় অশান্তি, কোনো জায়গায় শান্তি নাই।